তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটি ঢেপি সুন্দরী এবং তার ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ড যে রয়েছে তাকে নিয়ে কথোপকথন বলতে এসেছি। কালকে তোমরা দেখেছো যে ঢেপির হাজব্যান্ড একটা ভিডিও আবার এসছে, মুখটা আবার খুলেছে এবং আবার বউয়ের হয়ে দালালি করতে বসেছেন। এবং তার বক্তব্য অনুযায়ী যে তিনি একটা সময় তার স্ত্রীর প্রচণ্ড বিশাল ভিউজ ছিল, যেই সময় তিনি অর্থের জন্য তার স্ত্রী ভিডিও করেন না। অর্থের মোহ বা লোভ কোনোটাই তাদের নেই। তার স্ত্রী যদি অর্থের লোভ থাকতো তাহলে আগে যেই সময় পুরো ওয়াইটিতে তেমনভাবে সমালোচক ছিল না, এখন যারা সমালোচনা করছে তারা কেউ ছিল না, তার ফাঁকা মাঠ ছিল। তো সেই ফাঁকা মাঠে তার স্ত্রী গোল দিয়েছিল এবং সেই সময় 1,50,000 এইরকমও ভিউজ পেয়েছিল। তা সত্ত্বেও সেই চ্যানেলটা তিনি বন্ধ করে দিয়েছিল। কেন না? উনি অনুরোধ করেছিলেন। এই যে আমাদের যে দাদা, উনি তার স্ত্রীকে অনুরোধ করেছিলেন, কারণ বড় চ্যানেলের যে ওনাররা ছিল তারা চিরুনি নিয়ে শাসিয়েছিল এবং বলেছিল আপনার স্ত্রীকে কি আপনি দেখতে পারেন না বা শাসন করতে পারেন না, এরকম একটা কোনো বক্তব্য পেশ করেছিল এবং তার সন্তানকে নিয়ে নোংরা ধরনের কথা বলেছিল, কিন্তু সেটা তিনি বলতে পারলেন না। সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে তিনি, তোমরা সবাই জানো, ওই বড় চ্যানেল তাকে কোনো একটা থানায় টেনে নিয়ে গেছিল এবং সেই সময় তিনি এই আগের চ্যানেলটা বন্ধ করে দিয়েছিলেন। তো সবার প্রথমে আমি আপনার যে বক্তব্য, আপনার স্ত্রী প্রচুর যোগ্যতা সম্পন্ন একজন মহিলা, সে শূন্য থেকে শুরু করেছে আপনার ওয়াইফ, দরকার হলে আবার করবে। যেই সময় লাখ লাখ ভিউজ হতো সেই সময় আপনার স্ত্রী বন্ধ করে দিয়েছে। কেন লাখ লাখ ভিউজ হতো আগে তো সেটা বোঝার চেষ্টা করুন। লাখ লাখ ভিউজ এই কারণে হতো, সেই সময় আপনার স্ত্রী ফাঁকা মাঠে গোল দিত। সেই সময় তেমনভাবে সমালোচনার চ্যানেল ছিল না। আর ব্লগিং চ্যানেলে যেই ব্লগারকে নিয়ে আপনার ওয়াইফ কথা বলতো সেই ব্লগারের প্রচুর ভিউজ হতো। অবভিয়াসলি তাদের যেহেতু ভিউজ হতো, তাদের বিপক্ষে যদি কেউ ভিডিও করে তারও ভিউজ হবে, এটাই স্বাভাবিক। আর তার সাথে সাথে সেই সময় অন্য কোনো সমালোচক আশেপাশে ছিল না, তাই আপনার স্ত্রী ফাঁকা মাঠে গোলটা দিতে পেরেছে। যদি তিনি আপনার কথা অনুযায়ী অতটাই যোগ্যতা সম্পন্ন হতো তাহলে আজকের ডেটেও তার ভিউজ লাখে খেলতো। 50,000, 40,000, 1 লাখ, 1.5 লাখে আপনার ওয়াইফের ভিডিওগুলো আজকে যেত। আজকে কিন্তু সে এখনো লাখের চ্যানেলকেই চেটে যাচ্ছে, কিন্তু ভিউজ দেখুন 2 থেকে 3 কি 5,000। খুব ভালো তথ্যপত্র ভেতর থেকে সংগ্রহ করে নিয়ে আসলে 8 থেকে 9,000 কি 10,000 ভিউজে এসে ঠেকেছে। তাহলে আপনি কি বলতে চাইছেন? আপনার স্ত্রী তখন যোগ্য ছিল, এখন যোগ্যতা নেই, তাই তার ভিউজের এই অবস্থা? আপনি আপনার স্ত্রীর যোগ্যতা আপনার কাছ পর্যন্ত সীমিত রাখুন। আপনার স্ত্রী কতটা যোগ্য এখানে যারা সমালোচনা করতে বসেছে তারা সবাই দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, জানতে পারছে। আপনাকে এসে বউয়ের গুণকীর্তন না করলেও চলবে। এটা কি হয় জানেন? হাস্যকর একটা পাত্রতে আপনি পরিণত হয়েছেন। হাস্যকর পাত্র, জোকার টাইপ কিছুটা, বুঝলেন? যাদের কাজ হচ্ছে মানুষকে হাসানো। মাঝে মাঝে আপনি এসে এরকম একটা করে ভিডিও করবেন আর যেটা আপনি নিজেই নিজের খিল্লি ওড়াবেন, তাতে আমাদের কিছু করার নেই। এইবার আপনি বলছেন আপনি এই যে সুতপার হাজবেন্ডের এই যে ব্যাপারটা, এখন তো সব জায়গায় মিউচুয়াল হচ্ছে, তো মিউচুয়াল কেন হলো না বা মিউচুয়াল করার
ইচ্ছা রয়েছে এরকম টাইপের কিছু। তা সেটা তো মিউচুয়াল করতে গেলে আপনি যার সঙ্গে গেছিলেন, যার কাছে গিয়ে চুলকে ঘাটা করেছেন, মিউচুয়াল করার জন্য আপনাকে তার সঙ্গে যোগাযোগ করতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, ক্যামেরা খুলে এসে আমি মিউচুয়াল করতে রাজি আছি বা মিউচুয়াল সব জায়গায় হচ্ছে আমিও মিউচুয়াল করব, এই ধরনের কথোপকথনের মানেটা কি? মানে টোপ দিচ্ছেন, ক্যামেরার সামনে এসে ডাইরেক্ট টোপ দিচ্ছেন যে আমি মিউচুয়াল করতে রাজি আছি, আপনি যদি মানে অপোজিট পক্ষে যে কে রয়েছে, সুতপা রয়েছে, তার সে যদি ইন্টারেস্ট থাকে। তো অপমান তো যেচে পড়ে আপনারা করেছেন। মিউচুয়াল করার ইচ্ছা থাকলে আপনারা যাবেন, মাথা নত করে যাবেন, মাথা নত করে যাবেন, কারণ আপনারা দায়িত্ব নিয়ে সুতপার বরের মান সম্মান নিয়ে ছেলে খেলা করেছেন সোশ্যাল মিডিয়ায়। আপনি বলছেন আপনি এমন একজন বাবা, আপনি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য ওইখানে গেছিলেন। সবার প্রথমে সন্তানের ভবিষ্যৎ আমরা বাড়ির থেকে দেখি, বাড়ির পরিবেশের মধ্যে আমার বাচ্চা কিভাবে মানুষ হচ্ছে সেটা দেখি। আপনি সেটার দিকে নজর দিয়েছেন কি, বা দেন কি, বা দিচ্ছেন কি? দিচ্ছেন? আপনার স্ত্রী বড় স্ক্রিনে সমালোচনার ভিডিও, যেই সব ভিডিওর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে খিস্তি খাস্তা গালাই গালাজ থাকে, নোংরা থেকে নোংরা কথোপকথন থাকে, সেই সব ভিডিওগুলোকে আপনার স্ত্রী বড় স্ক্রিনে চালিয়ে, বড় টিভিতে চালিয়ে দেখে। আপনার স্ত্রীর বক্তব্য, আমার বক্তব্য নয়। সে ওই বড় টিভিতে আপনার এই সমালোচনার ভিডিওগুলো চালিয়ে পুঙ্খানুপুঙ্খ অবজার্ভ করে যে সেখানে কোথায় কি ভুল আছে, কোথায় কি আছে। বড় স্ক্রিনে দেখলে আপনার স্ত্রী ভালো করে বুঝতে পারে, ভুলগুলো ধরতে পারে ব্লগারদের। সেই সময় আপনার দুটো বাচ্চা, মেয়ে নয়, আপনার প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনার আরেকটা বাচ্চা মাটিতে হাঁটছে, সেই বাচ্চাটার সামনে আপনার স্ত্রী এই ধরনের ভিডিও বড় স্ক্রিনে চালিয়ে শুনছেন, তার গম গম আওয়াজে আপনার ঘরের পরিবেশটা কি তৈরি হচ্ছে, কোন নেগেটিভ এনার্জি আপনার ঘরের পরিবেশের বাতাবরণে মানে ঘুরে বেড়াচ্ছে। আপনি বাবা হয়ে ভেবেছেন কখনো সেই কথাটা? ভেবেছেন আপনার স্ত্রী আপনার ছোট্ট সন্তানের সামনে বসে চটি গল্প রচনা করছে, চটি গল্পের বক্তব্য ইনিয়ে বিনিয়ে পেশ করছে? সুতপা ড্রাইভারের সামনে বসে কুনোইয়ের গুতা খেতে খেতে ড্রাইভারকে পঞ্চ, সামনেটায় পুরো পঞ্চ, কিছু লাগানো নেই, কিচ্ছু নেই, সেই ফিলিংস দিতে দিতে, আর ড্রাইভার মনে করছে ভাই এটা তো পুরোই এপ্রিল ফুল, ভোভা, কিচ্ছু নেই, উপর থেকে দেখে মনে হচ্ছে বাদাবি, কিন্তু যখন কুনোই গিয়ে ঠাকা খাচ্ছে, ঘষা খাচ্ছে, পুরো পঞ্চ আর পঞ্চ। এই ধরনের বক্তব্য যখন আপনার স্ত্রী আপনার সন্তানের সামনে বসে ভিডিও করছে, আপনি বাবা হয়ে কি করেছেন, কি স্টেপ নিয়েছেন? আপনি একবারও প্রশ্ন করেছেন অর্থ রোজগারের জন্য এত নিম্ন মানের কথা তুমি কি করে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলতে পারো? বলেছেন? যদি বলে থাকেন আমাদেরকে কাইন্ডলি সেই ভিডিওগুলো একটু পোস্ট করে দেখাবেন। আপনার স্ত্রী, আপনার বাচ্চার ভবিষ্যৎ, আপনার স্ত্রীর মান সম্মান নিয়ে আপনি ভীষণ চিন্তিত। সেই কারণের জন্য আপনি গেছিলেন কারো কর্মস্থলে, একটা পাবলিক প্লেস, অবভিয়াসলি ওটা পাবলিক প্লেস, কিন্তু যেই মানুষটার সাথে কথা বলতে গেছিলেন সেই মানুষটা কি পাবলিক প্রপার্টি ছিল? আগে তো আপনি সেই কথাটার অ্যান্সার দিন। সেই মানুষটা কি পাবলিক প্রপার্টি ছিল? যার কাছে গেছিলেন দেখা করতে, সেই মানুষটা কি পাবলিক প্রপার্টি ছিল? কি? আপনি বলছেন যদি সে তার কর্মস্থলে কোনো গিফট নিতে পারে, তাহলে সেই কর্মস্থলে সে অভিযোগও নিতে পারে। আপনারা প্রপার ওয়ে মেনটেন করে তার কাছে গেছিলেন, তার সঙ্গে কথা বলতে গেছিলেন, কথা বলেছিলেন, তারপরে তাকে ছবি তোলার জন্য ফোর্স করছিলেন। ছবি তোলার জন্য ফোর্স কেন করছিলেন?
আপনার মেয়ের সেই এখতিয়ারটা পড়ে কি তাকে ছবি তোলার জন্য ফোর্স করা এবং বাইরে বেরিয়ে আসার জন্য উত্ত্যক্ত করা? আপনি বাইরে চলুন, আপনার সঙ্গে ফটো তোলা হবে। আপনারা তো গেছিলেন ফেস টু ফেস, ম্যান টু ম্যান কথা বলতে। সেখানে ছবি তোলার জন্য একটা মানুষকে হ্যারাস করা কেন হলো? এবং তারপরে সেখান থেকে বেরোনোর পরে আপনার স্ত্রী লাইভ ভিডিও চালু করে এই দেখুন স্টার মল, এখানে কে কাজ করে জানেন তো? জানেন তো, जो मैं बोलती हूँ वो मैं करती हूँ और जो मैं नहीं बोलती हूँ वो मैं डेफिनेटली करती हूँ। এই ধরনের বক্তব্য পেশ করে একটা লাইভ হচ্ছিল, তার মধ্যে একটা নোংরা হাসি, একটা মানুষকে হিউমিলিয়েট করার আনন্দ আমরা প্রত্যেকটা মানুষ দেখতে পেয়েছিলাম। প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছিল, ইচ অ্যান্ড এভরি পার্সন সেদিনকে দেখতে পেয়েছিল আপনার স্ত্রীর বর্বরতা। কি করছিলেন আপনি তখন ওখানে বসে? কি করছিলেন ওখানে দাঁড়িয়ে? আপনার স্ত্রীর বর্বর উল্লাসকে উপভোগ করছিলেন, উপভোগ করছিলেন আপনার বর্বর স্ত্রী, আপনার স্ত্রীর বর্বরতাকে উপভোগ করছিলেন তাড়িয়ে তাড়িয়ে, যে দেখো আপনার স্ত্রী কি করতে পারে, আমরা কি করতে পারি আর কি করতে পারি না। মেন উদ্দেশ্য আপনার পরিষ্কার ছিল, সুতপার বরের চাকরিটা খাওয়া, তার মান সম্মানকে ধূলিসাৎ করে দেওয়া। কারণ আপনাদের ধারণা যারা কম টাকা ইনকাম করে তাদের মান সম্মান বলে কোনো বস্তু হয় না, তাই না? তাই না? হ্যাঁ, যেই কথাটার জন্য ওখানে গেছিলেন সেই কথাটার জন্য তো আরও এক জায়গায় আপনার যাওয়ার কথা ছিল সবার প্রথমে। যদি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত থাকেন, কথোপকথনটা তো হয়েছিল, এসছিল আমাদের ওয়াইটির দাদার কাছ থেকে, সেখানে আপনি গেলেন না কেন? সাহস পাননি, সাহস পাননি। জুত মতন আপনাকে একেবারে জুত মতন বুঝিয়ে দিত। সেই কারণে কি নরম মাটিতে আঁচড়ানোর জন্য তুহিনদাকে বেছে নিয়েছিলেন? বেছে নিয়েছিলেন যে আপনার স্ত্রীর কি ক্ষমতা দেখানোর জন্য। তারপরে আপনি বাইরে বেরিয়ে কি করেছিলেন, কি বলেছিলেন? ওটা কি পুরুষ? আদৌ ওটা কি পুরুষ? আপনার প্রশ্নবোধক চিহ্ন ছুড়ে দিয়েছিলেন। এত বড় এখতিয়ার কোথার থেকে পেলেন আপনি একজন মানুষ সম্বন্ধে, একটা ভদ্র ঘরের ভদ্র সন্তান সম্বন্ধে এই ধরনের কথা বলার? সে যে সে পুরুষ কিনা আপনি হাত দিয়ে দেখেছিলেন? আপনি কি চেক করেছিলেন তিনি পুরুষ না পুরুষ না? হ্যাঁ, দেখেছিলেন, যাচ করেছিলেন আপনি যে উনি আদৌ পুরুষ কিনা? আপনি সন্দেহ প্রকাশ করেছিলেন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে। তার কোনো যোগ্যতা নেই, সে ইনকাম করতে পারে না, সে তার সংসার চালাতে পারে না। ভাই, আপনার কাছে ভিক্ষা চেয়েছে সুতপা বা তার স্বামী কোনোদিনও আপনার কাছে ভিক্ষা চেয়েছে যে আজকে আপনি আমার সংসার খরচাটা কাইন্ডলি একটু পাঠান, আমি সংসার চালাতে পারছি না? বলেছে কি? বলেছে? আপনার কাছে চেয়েছে? সে মলে চাকরি করুক, সে যেখানে চাকরি করুক, সে তার যোগ্যতা অনুযায়ী কাজ করে তার সংসার চালাচ্ছে। আপনি বা আপনার স্ত্রী এই ধরনের কথা বলতে পারেন কি? আমি যদি সেদিনকে তুহিনদার জায়গায় থাকতাম, আপনি কি বলেছেন? আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি আপনার স্ত্রীর ভিডিও দেখেন? তুহিনদা অ্যান্সার দিয়েছে হ্যাঁ দেখি। তাহলে আপনি আপনার স্ত্রীকে এইসব যে কথা বলছে, কারো বাচ্চার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলছে, আপনি দেখেননি? তুহিনদা কি বলেছে? আপনার স্ত্রীও তো বলেছে, আপনার স্ত্রীও বলে। তো আপনি কি বলেছেন যে আমার স্ত্রী বলে, আপনার স্ত্রী বলে, সেটা নিয়ে আমি চিন্তিত নই, দুজন দুজনকে বলছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার প্রশ্ন, আমার বাচ্চাকে নিয়ে কেন আপনার স্ত্রী এই ধরনের কথোপকথন বলেছে? কারণ আপনার বাচ্চার জন্মের বৃত্তান্তের ওপরে প্রশ্ন তোলা হয়েছে। সবার প্রথমে তো তুহিনদার সেদিনকে দরকার ছিল জিজ্ঞাসা করার, আপনার স্ত্রীকে নিয়ে আমার স্ত্রী ভিডিও বানায় না,
আপনার স্ত্রী বিগত 1.5 বছরের ওপরে 2 বছর থেকে, জবের থেকে আপনার স্ত্রী চ্যানেলগুলো খুলেছে, দুটো সমালোচনার চ্যানেল। জবের থেকে আমার স্ত্রী অনেস্ট গ্রুপ ছেড়েছে, তবের থেকে আপনার স্ত্রী নেগেটিভ ভিডিও করছে। জবের থেকে আপনার স্ত্রীকে হিপোক্রেট বলা হয়েছে, তবের থেকে আপনার স্ত্রী আমার স্ত্রীকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে। সেখানে তো আপনার স্ত্রীর সঙ্গে আমার স্ত্রীর কথা হচ্ছিল, আপনার স্ত্রী কেন আমাকে টেনে এনেছিল? আপনার কাছে কি কোনো প্রশ্ন আছে? আপনার কাছে কোনো প্রশ্ন আছে কেন আপনার স্ত্রী আমাকে টেনে নিয়ে এসেছিল? কেন আপনার স্ত্রী আমাকে পার্ক স্ট্রিটের মোড়ে শাড়ি পরিয়ে, হাতে ফুল লাগিয়ে, ক্লিন শেভ করিয়ে, শাড়ি পরিয়ে, এইরম হাততালি দিয়ে নক করতে বলেছিল যে কোনো গাড়ির দরজায়, যাতে আমাকে একটুখানি নিয়ে গিয়ে তারা তাদের সুখ ভোগ করে, দৈহিক সুখ পেছন থেকে মেরে ভোগ করে, পেছনটা ফাটিয়ে ফুলিয়ে দিয়ে আমাকে হাতে টাকা দিয়ে সংসার রোজগারের জন্য টাকা ইনকাম করতে বলেছিল আপনার স্ত্রী। এবং শুধু তাই নয়, পেছনটা যখন ফেটে ফুটে যাবে, কারণ পেছন দিয়ে মারবে তো, ফেটে ফুটে যাবে, সেখানে যাতে সুতপা মলম লাগায়, এই ধরনের মন্তব্য, এই ধরনের বক্তব্য আপনার স্ত্রী ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা পরপুরুষ সম্বন্ধে কি করে বলল? সবার আগে সুতপার বরের এই প্রশ্নটা আপনাকে করা উচিত ছিল, যেটা তুহিনদা করেনি। হয়তো তার ভদ্রতায় বেঁধেছে, হয়তো তার ভদ্রতায় বেঁধেছে। সেকেন্ড কথা, আপনি আপনার সন্তান নিয়ে ভীষণ চিন্তিত, ভীষণ ওয়ারিড আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে। তাহলে প্রশ্ন সেখানে আসছে, সন্তানটা কি শুধু আপনার সন্তানেরই ভবিষ্যৎ আছে? অন্য কারো সন্তানের কি ভবিষ্যৎ নেই? তাদের সন্তানটা তাদের সন্তান নয়? তাদের সন্তানটা তাদের সন্তান নয়? যে সন্তানকে প্রত্যেকটা বাবা মা অনেক কষ্ট করে জন্ম দেয় এবং মানুষ করে, বর্তমান স্থিতিতে একটা সন্তানকে সুষ্ঠুভাবে মানুষ করতে গেলে বাবা মাকে প্রচুর 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 স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। সেখানে দাঁড়িয়ে সুতপার ভাগনা কি কারো সন্তান ছিল না? তার কি ভবিষ্যৎ ছিল না? তার মা বাবার কি তাকে ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই? তার সন্তানকে বিয়ে দেওয়ার ব্যাপার নেই? আজকে যদি কোনো একটা, ধরুন সেই ছেলেটা চাকরি বাকরি পাওয়ার পরে তার বিয়ের কথা চলছে এবং সোশ্যাল মিডিয়ায় আপনার ওয়াইফের ভিডিওটা দেখেছে যে সুতপা তার ভাগনার সাথে দৈহিক সম্পর্ক করে, সুতপার ভাগনার সাথে সুতপার একটা অবৈধ রিলেশন রয়েছে, জন্মদিনের সময় দুটো কচি কচি বাচ্চা ছেলেকে নিয়ে বগলের তলায় হাত ঢুকিয়ে সুতপা হাত ধরে তাদের সঙ্গে টেনে নিয়ে এসে তার স্বামীকে না কেক খাইয়ে, তাদেরকে কেক খাইয়ে বুঝিয়েছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে তাদের সঙ্গে তার কি সম্পর্ক। তখন মনে হয়নি যে ওই বাচ্চা ছেলে দুটোরও ভবিষ্যৎ বলে কিছু রয়েছে? একটা ছেলেকে তার মামির সাথে অবৈধ রিলেশনে জড়ানো হচ্ছে, সেই সন্তানটারও বেঁচে থাকার, মাথা উঁচু করে সম্মানের সাথে সমাজে বেঁচে থাকার অধিকার রয়েছে। মনে হয়েছে আপনার? মনে হয়েছে? হ্যাঁ, আগে তো আপনার ছেলে নিয়ে কোনো কথা সুতপা বলতে যায়নি, একদম বলতে যায়নি। দীর্ঘদিন ধরে আপনার স্ত্রী সুতপার হাজবেন্ড, সুতপার ভাগনা, সুতপার বান্ধবীর ছেলেকে নিয়ে সুইট মানে ওর নাম কি বলে, আই মিস ইউ, আই কিস ইউ, সুগার মাম্মি সুতপাকে বানিয়ে দিয়েছে। দিনের পর দিন শুনতে গিয়ে দুটো ভিডিও সম্ভবত আপনার স্ত্রীকে নিয়ে সুতপা জবরদস্ত অ্যান্সার দিয়েছে। আপনার স্ত্রীর পেছনটা ফেটে জাস্ট হাতে চলে এসছে এবং আপনাকে নিয়ে, আপনার মতন একটা পোষ্যকে নিয়ে দৌড়াতে দৌড়াতে আপনার স্ত্রী চলে গেছে সুতপার বরের কর্মস্থলে। লজ্জা হয়েছিল আপনার? কি করে মুখ দেখান, কি করে মুখ দেখান, তারপরে কি করে মুখ দেখান যার স্ত্রী দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় বসে নোংরামি করে যাচ্ছে?
আর যেই গল্পটা সুতপা বলেছে সেই গল্পটা তো রচয়িতা আপনার স্ত্রী ভাই, আপনার স্ত্রী সেই গল্পের রচয়িতা, সেই চটি গল্পের রচয়িতা আপনার স্ত্রী। মনিকা মাই ডার্লিং বলে সেকেন্ডবার যখন আপনার স্ত্রী চ্যানেলটা খুলেছিল তখন মনিকা ও মাই ডার্লিং বলে যেই চটি গল্প রচনা করেছিল সেই চটি গল্পটাকেই সুতপা থেপে দিয়েছিল আপনার স্ত্রীর ওপরে। আগে আপনি ক্লিয়ার করুন আপনার স্ত্রী ওই চটি গল্পটা কার ক্ষেত্রে রচনা করেছিল। এটা কি আপনার ফ্যামিলির গল্প ছিল, না কোনো ব্লগারের গল্প ছিল, না কোনো সহ ক্রিয়েটারের গল্প ছিল, কার গল্প ছিল? আগে তো সেটা আপনি ক্লারিফিকেশন দিন, তারপরে সুতপা বলবে আপনার ছেলের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করেছিল না করেনি। প্রথমত সুতপা আপনার বক্তব্য অনুযায়ী আপনার ছেলেকে নিয়ে যেই ভিডিও করেছে, জন্ম ওপরে আপনার সন্তানের জন্মের ওপরে প্রশ্নচিহ্ন এনেছে, সেখানে না তো কোথাও আপনার নাম মানে বাচ্চার নাম, বাচ্চার বাবার নাম, বাচ্চার মায়ের নাম, বাচ্চার ঠাকুমার নাম, বাচ্চার দাদুর নাম, বাচ্চার ঠাকুরদার নাম, 14 গোষ্ঠীর নাম কোথাও উল্লেখ করেনি। তাহলে আপনি ভাই কেন আপনার ছেলে ধরে নিলেন? আপনার ছেলে কেন ধরে নিলেন যে আপনার ছেলের জন্ম বৃত্তান্তের উপরে সুতপা প্রশ্ন তুলেছে? হ্যাঁ, আমি জানি না, আপনার কাছে নিশ্চয়ই অ্যান্সার তৈরি আছে। সুতপা যেখানে ডাকবে আপনি নিশ্চয়ই গিয়ে সেখানে একেবারে পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার দেবেন। আপনার অ্যান্সার শোনার বা আপনার ভাট বকা শোনার ইন্টারেস্ট না তো আমাদের আছে, কিন্তু ওই যে বললাম আপনার মতন পুরুষ মানুষ যখন বউয়ের তাবেদারি, অসভ্য বর্বর বউয়ের তাবেদারি করতে বসেন, তখন আপনার মতন পুরুষ মানুষকে মুখের মাধ্যমে আপনার জায়গাটা একটু বুঝিয়ে দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই বলতে বাধ্য হলাম, বুঝতে পারলেন? তাই বলতে বাধ্য হলাম আপনার স্ত্রীর কি যোগ্যতা আছে কি যোগ্যতা নেই আপনাকে ভাট না বকলেও চলবে। আপনার স্ত্রীর কি যোগ্যতা আছে তার ভিউজ দেখলে বোঝা যায়, তার ভিউজ দেখলে বোঝা যায়। অনেক দালালি করে এখন দেখুন প্রধান দালালকে সরিয়ে দিয়ে আপনার বউ প্রধান দালালের জায়গাটা নিয়েছে। এতদিন পরে অনেক কাঠখড় পুড়িয়েছে তলা দিয়ে, হ্যাঁ, এর সঙ্গে ফোনে যোগাযোগ করে, ওর সঙ্গে ফোনে যোগাযোগ করে, প্রধান দালালের সঙ্গে যোগাযোগ রেখে তার কাছ থেকে কন্টেন্ট সম্বন্ধে ডিটেলস খবর নিয়ে সেটা নিয়ে ভিডিও করে 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 ভিউজ কামিয়েছে। হ্যাঁ, সেখানে আজকে প্রধান দালালকে ল্যাং দিয়ে আপনার স্ত্রী প্রধান দালালের জায়গাটা নিয়েছে, তারপরেও তার ভিউজের এই অবস্থা কেন? 1,50,000, 40,000, 1.5 লাখ 2 লাখ ভিউজ তো কম করে আপনার স্ত্রীর হওয়া উচিত, কারণ একটা লাখের চ্যানেলকে নিয়ে আপনার স্ত্রী বক্তব্য রাখছে, তাই না? সে যদি সেই পরিমাণ যোগ্য হয়। শূন্য থেকে শুরু আমরা প্রত্যেকটা ক্রিয়েটার করেছি এবং শূন্য থেকে শুরু করেই লড়াই করছি। কারো সঙ্গে ফোনের সেট আপ, কারো সঙ্গে গেট আপ, কারো সঙ্গে ফোনের মাধ্যমে ভেতরের খবর নিয়ে ভিডিও করি না। সেই কারণে আমাদের ভিউজের অবস্থা এইখানে দাঁড়িয়ে আছে, আর আপনার স্ত্রীর ভিউজ ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ভেতর থেকে খবর নিয়েও সে 40-50,000 ভিউজ গেন করতে পারছে না, বুঝতে পেরেছেন? কাজেই দ্বিতীয়বার মুখ খোলার আগে আপনি আপনার বউয়ের হয়ে সাউগারি করতে পারেন, সেটা তো আমাদের কিচ্ছু বলার নেই। একবার কেন, আপনি প্রতিদিন আপনার স্ত্রীর সঙ্গে বসে একসঙ্গে সমালোচনা করতে পারেন, যেটা আপনার স্ত্রী বলেছিল যে এরকম একটা ইচ্ছা ছিল আমাদের যে দুজন মিলে বসে, হ্যাঁ, একদম সুন্দরভাবে মানে করবো আর কি একটা সমালোচনা। কিছুটা আপনি বলবেন, কিছুটা আপনার স্ত্রী বলবে। কুছ তুম বলোগে, কুছ मैं বলুঙ্গা, মানে এরকম একটা ব্যাপার হবে মুখোমুখি। কুছ তুম বলো, কুছ मैं বলু, দর্শকও ইন্টারেস্ট হবে। করুন না সেটা,
আমাদের কোনো আপত্তি নেই। 2 দিন অন্তর অন্তর কি মানে আসেন বউয়ের সাউগাড়ি করে মানে বোঝাতে যে আপনি কত বড় পোষ্য। হাস্যকর লাগে, হাস্যকর লাগে জাস্ট। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর কথাগুলো আমি ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।